যে আদর্শকে মেনে চলছেন এবং কোরআন এবং সুন্নাহকে মেনে চলছেন, তারাই প্রতিবাদ করতে যাচ্ছেন। এবং বাংলাদেশের মধ্যে এরকমের হয়েছে, প্রতিবাদ করেছি এবং করব, কোরআনের পক্ষে থাকব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কটূক্তি করেছে তাদের শাস্তি দাবি করছি। এবং আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবারে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইনশাল্লাহ আমরা প্রতিবাদ, এবং তার অবমাননা হচ্ছে এটা আমরা সহ্য করব না। আমাদের স্ত্রী, সন্তান, মা, বাবা, সম্পত্তি সবচেয়ে বেশি আমরা ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সন্তান থেকে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি আমরা মুসলমান। আমরা কারো কাছে মাথা নত করতে শিখিনি। এবং সাহাবা একরামরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে জীবন দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথার জন্য জীবন দিয়েছে। আজকে আমরা দেখছি যে 200 কোটি মানুষ, 250 কোটি মানুষের কলিজায় এই হিন্দু সে আঘাত করেছে এবং ব্যথিত করেছে। এর বিচার অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাই, আর এর বিচার হবে। আমরা কোরআনের এবং হাদিসের মধ্যে এসেছে যে গাজওয়ায়ে হিন্দ হবে, কারণ আল্লাহ তাআলা ওই জাতিকে কখনোই সফলতা দেন না যেই জাতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে, এবং ওই জাতিকে কখনোই আল্লাহ তাআলা সফলতা দেন না। এবং ইনশাআল্লাহ এই ভারত উপমহাদেশ আবার মুসলমানদের হাতে আসবে, আমরা এই আশা করি। কারণ আমরা দেখেছি যে মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছে গুজরাটে, এরপরে আসামে, এগুলো আমাদেরকে ব্যথিত করেছে। তো আমরা, পৃথিবীতে কেউ বিচার করবে না এটার, এটা সমস্ত কুফফাররা এক, কিন্তু আমরা মুসলমানরা এক না। এবং এর বিচার কার কাছে চাবো আমরা? এর বিচার কেউ করবে না। এবং আমরা যদি এভাবে তাদের কাছে বিচার চাই, তারা বিচার করে নাই এবং করবেও না। নবীন জিন্দাল করেছিল, নূপুর শর্মা করেছিল, কই তাদের তো গ্রেপ্তার করেনি, কই তাদের তো কোনো কিছু, কোনো তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের দেশে মন্দিরে হামলা হয়নি, তারপর মন্দিরে হামলা হয়েছে এটা বলছে। এরপরে আপনার ফরিদপুরে দেখেছেন যে 2 ভাইকে হত্যা করেছে, যে সেখানে 2 ভাইকে কিভাবে মারা হয়েছে। তারা দোষ চাপিয়ে দিয়েছে মন্দিরে হামলা করেছে, কিন্তু মিথ্যা। 2 ভাই মারা যাবার পরে যখন এলাকায় পুলিশ, গোয়েন্দা সবাই ধরতে গেল, এরপরে সবাই সবকিছু করতে গেল এবং তদন্ত করতে গেল, তখন দেখে যে এটা একটা ষড়যন্ত্র। কিন্তু এখন এই যে 2টা মানুষ, এই 2টা মানুষ যে হত্যা হলো, এরপরে তার প্রতিবাদে অনেক মানুষ আহত হয়েছে এবং আরো মানুষ মারা গিয়েছে। এই বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে তারা গুলির শিকার হয়েছে। তো এই জন্য আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা গড়িমসি করে, কিন্তু আপনার বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দু, তাদের ব্যাপারে যদি কোনো কিছু হয় তাহলে সারা মাঠ গরম হয়ে যায়, সারা বিশ্ব গরম হয়ে যায়। এরপরে আপনার প্রত্যেকটা টিভির চ্যানেলই এভাবে উল্টাপাল্টা নিউজ করতে থাকে। এখন পর্যন্ত বলতেই পারে না যে কোথায় হামলা হয়েছে, কোথায় কি হয়েছে, এখন পর্যন্ত কেউ বলতেই পারে না। এটি দুঃখজনক একটি বিষয়। তো এই জন্য আমরা প্রতিবাদ জানাই এবং আমরা বলবো যে এই বিষয়টা আমাদের খুবই অন্তরের সাথে